শ্যামলী মাতৃকার চিন্ময়কে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী দুর্গাপূজা অর্থাৎ শারদোৎসব, যেটি বাঙালিদের সব থেকে প্রিয় এবং প্রাণের উৎসব। দুঃখ কষ্ট সবকিছুকে ভুলে এই সময়টা আমরা কাছের মানুষদের সাথে মেতে উঠি 5টা দিন মায়ের আরাধনায়। দেশে হোক বা বিদেশে, যেখানেই হোক না কেন, আমরা কলকাতার মতন একটা সুন্দর আরাধনাকে খুঁজে পাই প্রতিটা কোণায়। সেই নিয়ে মেতে উঠি এই কটা দিন, কি তাই না? আর প্রবাসী বাঙালিরা এই সময়টা, প্রবাসী বাঙালি হিসেবে দুর্গাপুজোর সময় ডুসেলডর্ফ জার্মানিতে আমরা একটা ছোট্ট কলকাতাকে খুঁজে পেয়েছি। যারা আমরা প্রবাসী রয়েছি বাঙালিরা, কর্মব্যস্ততার জন্য হয়তো দেশে ফেরা হয় না, কিন্তু এই সময়টা আমরা কলকাতাকে সত্যিই খুব মিস করি। সেই জায়গা থেকেই আমরা আজকে একটা ছোট্ট কলকাতাকে শুরু করেছি আমাদের জার্মানির ডুসেলডর্ফে, যেখানে বাঙালিরা একত্রিত হয়ে আমাদের সব কিছু দুর্গাপুজোর নিয়মকানুন মেনে মেতে উঠি এই দুর্গাপুজোয়, যেখানে ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী সবকটা নিয়ম মেনে এবং সময় অনুযায়ী পুঁজি নক্ষত্র সবকিছু বিচার বিবেচনা করে পুরোহিত মশাই আমাদের এই পুজোর আয়োজন করে। 3 বেলা ভোগ বিতরণ থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, আরতি সবকিছুই রয়েছে, তার সাথে রয়েছে কালচারাল প্রোগ্রামও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে দুর্গাপূজার দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। ষষ্ঠী অবধি ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে আগের দুর্গাপুজোর ব্লগটি দেখে নাও। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সপ্তমীর সকাল থেকে, অর্থাৎ আমরা এখন রওনা দিয়েছি দেবশ্রীদিদের বাড়িতে। আমরা এই কটা দিন থাকবো। তো দেবশ্রীদির আজকে ভোগ বিতরণের দিন আছে। প্রত্যেক দিনই আমি আগে শেয়ার করেছি কেউ না কেউ ভোগের দায়িত্ব নেয় এবং 3 বেলায় ভোগ হয়। তো সেই হিসেবে আমরা একটা লিস্ট মেনটেন করে কে কোন আইটেম দিচ্ছে এবং কটার সময় দিচ্ছে সেটা প্ল্যান করে নিই। তো চলো আজকে তাহলে শুরু করছি সপ্তমীর দিন সকাল থেকে আমার এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, শুভ সপ্তমী। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে সপ্তমীর সকাল, দেবশ্রীদির আজকে ভোগ দেওয়ার ডেট পড়েছে। তো আমরা সবাই মিলে এখন সকাল সকাল 11টা সাড়ে 11টার মধ্যে রেডি হয়ে বেরোচ্ছি। সাজগোজগুলো একবার দেখে নাও, দেবশ্রীদি একবার দেখিয়ে দাও। এই আমি একটা ঠিক পরেছি সাজুগুজু করে আমরা সবাই। তুমি একবার দেখিয়ে দাও তোমার পিঙ্কু পিঙ্কু। আমি তো কি দেখাবো, আমি দেখালে তো মুশকিল হয়ে যাবে গাড়ি চালাতে। আচ্ছা, তো এখন আমরা হলে যাচ্ছি। সকালবেলা পুজোর আয়োজন আছে, তারপর দুপুরবেলা লাঞ্চ করে আবার ব্যাক করব। বিকেলবেলা আজকে একটা অ্যাট্রাকশন রয়েছে, সেটা হলো ফ্যাশন ওয়াক। তো সেটার ভিডিও তোমরা দেখতে পাবে, তার জন্য বিকেলের ভিডিওতে চোখ রাখতে হবে। সকালের ভিডিওতে শুধু পুজো, ঠিক আছে? তো চলো পুজোর আয়োজন কি হচ্ছে সেটাকে আমরা গিয়ে হলে শেয়ার করছি। ডুসেলডর্ফ ইন্ডিসে গেমাইন্ডের তরফ থেকে আমাদের এই দুর্গাপুজোটি 13 বছর ধরে হচ্ছে। আমি 2018 সালে যখন জার্মানি এসেছি প্রথম বছরই এই কমিটির মেম্বার হয়ে যাই এবং মেম্বাররা মিলে খুব সুন্দরভাবে এই পুজোটা আমরা আয়োজন করি প্রতি বছর। একটা হল ভাড়া করা হয় 5 দিনের জন্য। পঞ্চমী থেকে হয়ে যায় আয়োজন শুরু এবং সেটা শেষ হয় গিয়ে দশমীর বিকেল পর্যন্ত। একাদশীর দিন সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে হলটাকে পরিষ্কার করি এবং হলটা হ্যান্ড ওভার করে দিই যাদের থেকে নেওয়া হয়েছিল। তো এখন আমরা পৌঁছে যাচ্ছি হল। তো হলটা দেবশ্রীদিদের বাড়ি থেকে 15 মিনিট বাই কার ডিস্টেন্স। তো সকাল সকাল আমরা এখন হলে পৌঁছে গেছি। এই দেখো আশেপাশটা কি সুন্দর সাজানো গোছানো। আর হলের ভেতর ঢুকে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে পুজোর প্রিপারেশন কেমন চলছে। বাঙালি হয়ে আমরা দেশের বাইরে যতই থাকি না কেন, সেখানে হয়তো কর্মরত জীবনে আমরা ব্যস্ততার জন্য সারাদিন বাংলা ভাষাকে উচ্চারণ করার সুযোগ না পেলেও এই কটা দিন আমরা বাঙালিরা মিলে সম্পূর্ণভাবে ছুটির আয়োজন করি এবং মেতে উঠি এই দুর্গাপুজো নিয়ে। বাংলা সংস্কৃতিকে আমরা কখনোই ভুলে যেতে পারি না। আমাদের রক্তে রয়েছে সেই বাঙালিয়ানা। তো সেই বাঙালিয়ানাকে যাতে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও আমরা তুলে ধরতে পারি, যারা এখানে বড় হচ্ছে ছোট্ট থেকে বাচ্চারা, তারাও যাতে বুঝতে পারে যে আমাদের বাংলার সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ এবং সেখানে কতটা সংস্কৃতির মধ্যে রয়েছে ভালোবাসা, কতটা ডাইভার্সিটি, সেগুলোও যেন তারা বুঝতে পারে, ফিল করতে পারে। তার জন্য আমরা এই কালচারটাকে ধরে রেখেছি। এখানে পুজোর সব রকম নিয়মকানুন মেনে আমরা কলাবউ স্নান থেকে শুরু করে পুজোর বিজয়া দশমী পর্যন্ত আমরা সুন্দরভাবে এই পুজোটাকে আয়োজন করি। আর তার সাথে বাচ্চাদেরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রাখা হয় যাতে তারা বাংলা ভাষার সাথে ভালোভাবে ওয়াকিবল হতে পারে। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চর্চা, এগুলোকেও যেন তারা ফিল করতে পারে যে আমাদের বাংলায় কত সুন্দর সুন্দর রত্ন লুকিয়ে রয়েছে। সেই জন্য আমরা এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি, যার বেশিরভাগটাই হয়ে থাকে বাংলায়। বলিউডের আয়োজনও হয়ে থাকে নবরাত্রির দিন, কারণ সেদিনকে বিভিন্ন রকম নন বেঙ্গলি
লোকজনও আসে, তো তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও রাখা হয়, ভেজ ননভেজ দুরকম, এবং সেদিনকে বলিউডের আয়োজনও রাখা হয়। তো সব রকম কালচার মিলেই আমরা এখানে শুরু করেছি একটা দুর্গাপুজো, যেটাকে সাফল্যমণ্ডিত করতে সবাই আমরা বছরে এই সময়টা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি। এখানে কিন্তু শুধু মেম্বার নয়, মেম্বারের সাথে যারা নন মেম্বার তারাও এসে পুজোর আয়োজনে যোগদান করতে পারে এবং তারাও ভোগ বিতরণ করতে পারে। তবে মেম্বারদের জন্য কিছু স্পেশাল অ্যাক্টিভিটিস তো থাকেই, তারা আগে থেকে সব কিছু ক্রাইটেরিয়াগুলো জানতে পারে, কোন দিন কি হচ্ছে বা তাদের অ্যাক্টিভিটিস, তাদের ভোট সব কিছুই খুবই ইম্পর্টেন্ট। এবং মেম্বারদের জন্য এখানে একটা স্পেশাল ক্যাটাগরিও মেনটেন করা হয়। তারা অবশ্যই ডোনেশন দেয় এবং তাদের কথার একটা ভ্যালুও রয়েছে। বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিয়ে, যেমন কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে হল ডেকোরেশন, সব কিছুতেই আমরা মেম্বাররা মিলে একসাথে ডিসিশন নিয়ে। এই বিষয়টা এখানে আমার সত্যিই খুব ভালো লাগে যে সবাই এখানে কিন্তু নিজের আত্মীয়ের মতন বিহেভ করে। মনেই হয় না কখনো যে দেশ থেকে, নিজের কাছের মানুষদের থেকে আমরা এত দূরে আছি। এখানে এই কটা দিন আমরা খুব সুন্দরভাবে একত্রিত হয়ে বাঙালিরা মিলে এত সুন্দর একটা পুজোর আয়োজন করি, দেখে মনে হয় যেন একটা পরিবারের, একটা জয়েন্ট ফ্যামিলির কোনো পুজো হচ্ছে। এখানে কিন্তু কেউ ছোট বড় বা কে কোথা থেকে আসছে, কোন সিটি থেকে আসছে, এসব নিয়ে কিছু ভেদাভেদ সৃষ্টি হয় না, কারণ অনেকেই অনেক দূর থেকে আসে। বাকি মেম্বাররা যারা সিটিতে থাকে তারা কিন্তু তাদের বাড়িতে অন্যান্যদের থাকার জায়গা করে দেয়। যেমন এখানে পিয়ালিদি, সে কিন্তু স্টুটগার্ট থেকে আসে প্রতি বছর, তো সে একজনের বাড়িতে থাকে 5 দিন। আমরাও এবছর MJ দেবশ্রীদিদের বাড়িতে রয়েছি, এরকম শালিনীরাও রয়েছে আখেন থেকে এসে একজনের বাড়িতে। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে সবাই মিলে আমরা বাংলা ভাষাকে যেমন ভালোবাসি, তেমন বাংলার সংস্কৃতিকে একসাথে ভালোবেসে সেটাকে উদ্যোগ নিয়ে এগিয়ে চলি। তো এই জিনিসটা আমার এখানে এসে প্রথম বছরই খুব ভালো লেগেছিল। তো এই বছর রনিতা এখনো মেম্বার হয়নি, কিন্তু রনিতা এই পুজোয় যোগদান করেছে। ওর খুব ইচ্ছে যে এই বছর যখন ও ইন্ডিয়া যেতে পারেনি, আমাদের সাথে দুর্গাপুজোটা ভালোভাবে এনজয় করবে। তো এখন যে কলা গাছটা স্নান করানো হচ্ছে, এটা রনিতার বাড়ি থেকে নেওয়া হয়েছে এবং এটাকেই কলাবউ হিসেবে এই পুজোতে আমরা দুর্গাপুজোয় পাই। আয়োজন এখানে চলছে। একদিকে আজকে পুজোর সেরকম কিছু চাপ নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমরা কালকে ষষ্ঠীর জন্য আমাদের প্রোগ্রাম ছিল অনেক রাত্রির অবধি, অনেকেরই ঠান্ডা লেগেছে, সবাই খুব টায়ার্ড, শরীরও খারাপ। তো আমরা আজকে প্ল্যান করেছি দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বাড়ি গিয়ে সবাই একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলবেলা সাজগোজ করে আসবো। সেই জন্য আজকে আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিচ্ছি। তোমাদের সাথে একবার শেয়ার করি আজকে আমাদের লাঞ্চে কি আছে।
তো আজকের লাঞ্চের রেসিপিতে সবথেকে ইন্টারেস্টিং যেটা আছে সেটা হলো সুজির হালুয়া। পায়েল যেহেতু ফুড ডিপার্টমেন্টে আছে, ও আগে থেকেই বলেছিল এটা কিন্তু মিস করা যাবে না। এই রেস্টুরেন্ট যেখান থেকে আমরা খাবার এনেছি এটা কিন্তু খুব ভালো বানায়। তো সুজির হালুয়া এসে গেছে অলরেডি, তো আজকে তো ট্রাই করবই। ওই দেখো ছোট্ট কিনারা, সেও কিন্তু এবছর ফুড ডিপার্টমেন্টে যোগদান করেছে। ও কিন্তু হাতে হাতে সবাইকে পাপড় তুলে দিচ্ছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি। তো আমরা এখন বেরিয়েছি ফুল কিনতে। ঠাকুরের পুজোয় যে ফুল লাগবে, কালকে অষ্টমী পুজো আছে, নবমীও আছে পরের দিন। তো আজকে সোমবার, দোকানপাট খুলেছে, আমরা এখন ফুল কিনতে বেরিয়েছি। লাঞ্চের পর ফুল কিনে ফুলগুলো আবার হলে দিয়ে তারপর আমরা ঘরে ফিরবো, মানে দেবশ্রীদের বাড়ি। দেবশ্রীদি এখন পুজো নিয়ে ব্যস্ত আছে। তো আমি ভাবলাম কালকে আমাদের ডান্স প্রোগ্রামে যারা যারা পার্টিসিপেট করছে তাদের জন্য আমি গিফটও কিনবো। কিছু গিফটস আমি কিনেছি বাচ্চাদের জন্য, কিন্তু কয়েকজন হঠাৎ করে প্ল্যান করেছে যে তারাও ডান্স করবে, তো তাদের জন্য আমি কিছু গিফটস কিনবো। আমি যে ডান্সটা কোঅর্ডিনেট করি, আমি অবশ্যই সবাইকে কিছু না কিছু গিফটস দিই, সে ছোট্ট হোক বা বড় হোক, চেষ্টা করি সবাইকে কিছু না কিছু গিফটস দেওয়ার। তো এখন আমরা ফুল কিনতে এসেছি, তার সাথে আমিও ছোট্ট গিফটসটা কিনেই নিলাম। এই দেখো ফুল এখানে দেখে কিনতে হয় আমাদের। সব রকম কালার তো নেওয়া যায় না, যে কালারগুলো ব্রাইট এবং টাটকা রয়েছে সেরকম ফুলই নিতে হয়। তো এখানে কিছু ফুলও কিনবো, তার সাথে টবও কিনবো যাতে নবমী অবধি ফুলগুলো থাকে। এই পাশেই একটা অ্যাপার্টমেন্টে আমরা আগে থাকতাম, যখন ডুসেলডর্ফে আমরা ছিলাম 4 বছর। তো এই কাছাকাছি একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম। রাস্তা দিয়ে আস্তে আস্তেই চোখে পড়লো জায়গাটা। তো অনিশের দায়িত্ব পড়েছে আবার ফল নেওয়ার। এখন জাস্ট আমরা এখানে ফুল কিনতে ঢুকেছি, তখন অনিশের কাছে মেসেজ আসলো যে ঠাকুরের জন্য যে 5 রকম ফল দেওয়া হয় সেটাও কিছু কিছু করে নিতে। তো সেটাও আমরা এখন নেব। কী কী ফল নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। 3 রকম হয়েছে আর 2 রকম। লিস্ট বার করো। পিকচারটা দেখো কিরকম। এটা কিন্তু কুয়া বেরোবে না। ঠিক আছে, কুয়া কিরকম লাগবে। ম্যান্ডারিনটা একটু ঘোরাও। কুয়ার পরে দেওয়া আছে এগুলো, বাকিগুলো সব জুসে, আর এটাই হচ্ছে কুয়া বেরোনোর মতো, মানে ম্যান্ডারিনটা হচ্ছে অ্যাকচুয়ালি। তো জার্মানিতে কিন্তু অনেক রকমেরই অরেঞ্জ পাওয়া যায়, কিছু কিছু অরেঞ্জ জুস করে খাওয়ার জন্য, আর কিছু কিছু অরেঞ্জ নর্মালি ফ্রুট হিসেবে ব্রেকফাস্ট বা খাওয়ার সময় তুমি খেতে পারো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসছি সরাসরি আমাদের সপ্তমীর দিন বিকেলের প্রোগ্রামে। বিকেলের প্রোগ্রামটা শুরু হয় বাচ্চাদের গান দিয়ে। ছোট ছোট বাচ্চা যারা বাংলা সংস্কৃতির সম্বন্ধে অতটাও ওয়াকিবল নয়, এখানে পড়াশোনা করছে জার্মান স্কুলে বা ইংলিশ মিডিয়ামে, তাদেরকে যাতে বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করানো যায়, সেই জন্য এই বছর আমরা স্পেশাল উদ্যোগ নিয়ে বাচ্চাদের প্রিপেয়ার করেছি একটা গানের প্রোগ্রামে, যেখানে সবাই মিলে একটা স্ক্রিপ্ট ফলো করে সেই অনুযায়ী গান করবে। তো দেখো বাচ্চারা কি সুন্দর গান করছে। আর ওইদিকে স্বরলিপি ও এই ব্যাপারটাকে লিড করেছে, গানের সম্বন্ধে ও বাচ্চাদেরকে রেডি করেছে কোন বাচ্চা কোন গানটা করবে, সেই জন্য ও সাইড থেকে গাইড করছে। তো চলো একবার শুনে নিই বাচ্চারা কেমন গাইছে। সেই 2 বছরের ইসি থেকে শুরু করে 14 বছর পর্যন্ত বাচ্চারাও জয়েন করেছে। বয়সের কিন্তু সেরকম কোনো বার নেই। সবাই এখানে সুন্দরভাবে সেজেগুজে এসেছে দেখে আরো ভালো লাগছে। তখন থেকে রাখছি সে কি রে, উফ, এদের কি আর পারা গেল না। এখনই ছোটদের গান শুরু হবে যে, তবে ওরা কি করবে বল? চারিদিকে এত দারুণ জমজমাট আবহাওয়া, গান বাজনা ও খাওয়া দাওয়া। আরে কিন্তু সবাই তো ওয়েট করে আছে। No, Shuli
No, I know these are the two flowers you associate most with autumn. But this flower is especially used for puja. We will use it tomorrow. Padmaful? Yes, lotus. While Kashmir tree blooms the fields in autumn, the lotus blooms in the pond. The whole nature is there for welcoming my Durga. My song in Assamese talks about how beautiful the nature is dancing with flowers in autumn. Let me play it for you. সোনা, মোনা, কিরে কোথায় ছিলি এতক্ষণ? আমি তো একটু স্ন্যাক্স খেতে গেছিলাম আর মেনুটাও দেখে এসেছিলাম। আর তুই কি করছিলি? আমি সিটের জন্য পেন্টিং প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, এবারে সব তোমার বন্ধুদের ডাকো তো, একসাথে একটা গান গাওয়া যাক। যাও যাও। ও দেখো কাণ্ড, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কারা। আমি অর্চিতা আর আমি ঐশী। তোমাদের সকলকে স্বাগত জানাই ছোটদের গানে। আমরা সবাই আজ দারুণ খুশিতে মেতেছি ইংলিশ গ্যামাইন্ডের দশমী পুজোতে এসে। আশা করছি তোমরা সকলে খুব আনন্দ করছো। কিরে তোরা সবাই রেডি তো? চল চল শুরু করা যাক। আমরা বাঙালি বলে কথা, তাই অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া দাওয়াটাও দরকার। সেই জন্য এখানে বিভিন্ন রকমের ফুড স্টল দেওয়া হয়। সবাই আগে থেকে স্টলগুলো রিজার্ভ করে রাখে কোন দিন কে স্টল দিচ্ছে, এবং সেখানে সে খাবার বানিয়ে নিয়ে এসে নিজের পছন্দ মতন রেটে বিক্রি করতে পারে। ভিজিটার্সরা এমনকি মেম্বার নন মেম্বার যারাই আসে তারা এখান থেকে খাবার কিনে খেতে পারে। এছাড়া ইন্ডিসে গেমাইন্ডের তরফ থেকেও একটা ছোট্ট স্টল দেওয়া হয় যেখানে চা বা স্ন্যাক্সের কিছু আইটেম থাকে, সেগুলো একটু দাম কম্পারেটিভলি কম হয়। এছাড়া আমরা যে লাঞ্চ বা ডিনার খাই সেগুলো কিন্তু কুপন সিস্টেমে। এবার শুরু হচ্ছে আজকে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন সন্ধেবেলা সপ্তমী, যেটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল ফ্যাশন ওয়াক। অর্থাৎ দুর্গাপূজায় ছোট বড় সবাই খুব সুন্দরভাবে সেজে নিজের পরিবারের সাথে, বন্ধুর সাথে, কাছের মানুষদের সাথে এই র্যাম্পে আমরা ওয়াক করব। সেটা যাই হোক না কেন, হয়তো প্রফেশনাল ওয়েতে নয়, আমরা জাস্ট নিজেদের মধ্যে এটাকে সেলিব্রেট করার জন্য আর এনজয় করার জন্য এরকম একটা ইভেন্ট প্ল্যান করেছি যেখানে সবাই আমরা একসাথে মিলে আনন্দ করতে পারি। তো এই দেখো, দুই পাশে আমরা বসার জন্য সিট অ্যারেঞ্জ করেছি আর মাঝখান দিয়ে ওয়াক করে স্টেজ অবধি গিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার ব্যাক করে আসা, এটাই হচ্ছে প্রসেস। কিন্তু এই বছর এই প্ল্যানটা যেহেতু হঠাৎ করে জাস্ট পুজোর দুদিন আগে হয়েছে, সেই জন্য সেরকমভাবে কোনো সেট আপ ছিল না কিভাবে অ্যারেঞ্জ করতে হবে বা কাকে কাকে ইনভাইট করতে হবে, কোথায় কীরমভাবে ফ্লায়ার রেডি করতে হবে, ইভেন্ট মিউজিক সব কিছুর জন্যই আমরা সেরকমভাবে প্রিপেয়ার ছিলাম না। জাস্ট একটা ইভেন্ট আমরা সবাই একসাথে যাতে করতে পারি, আজকে যেহেতু ফ্যামিলি নিয়ে প্ল্যান করা হয়েছে সবকিছু, সেরকম ভেবেই আমরা এটা জাস্ট অ্যারেঞ্জ করেছি। ছোট থেকে বড় সবারই ক্লিপস আমি একটু একটু করে চেষ্টা করেছি তোমাদের জন্য নেওয়ার, যাতে শেয়ার করতে পারি। কিন্তু মিউজিকটা আমাকে অফ করে দিতে হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য। তোমরা জাস্ট দেখে এটা এনজয় করার চেষ্টা করো যে ছোট বড় সবাই মিলে, প্লাস যারা ধরো সিঙ্গেল তারাও কিন্তু বন্ধুদের সাথে ওয়ার্ক করেছে। এটা কিন্তু একটা টুগেদারনেস। এখানে কিন্তু কোনো প্রফেশনাল ব্যাপার নেই যে কাউকে ফার্স্ট হতে হবে, কাউকে এখানে শো স্টপার হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে আমরা জাস্ট এটাকে এনজয় করার জন্যই সেলিব্রেট করেছিলাম।
প্রেমের মরশুম। তো সেই প্রেমের স্বপ্ন প্রেমের মরশুম নিয়ে আমাদের পরের গান। সাক্ষী থাকুক সাল অসুস্থ পথের পেয়ালা, সাক্ষী থাকুক ছাতি পলাশ বনফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক ভাবা, সাক্ষী থাকুক নীল নাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ভোর যখন শাস্তল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর গরুর ধনের খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানো।
কেটে গেল আমাদের সপ্তমীর দিন সকাল থেকে রাত অবধি। তারপর ডিনার করে সবাই যে যার বাড়ি ফিরলাম এবং পরের দিনের প্রস্তুতি শুরু হলো। তো সপ্তমীর দিনে সকাল থেকে শুরু করে রাত্রি অবধি আমাদের কী কী অ্যাক্টিভিটিস ছিল, কিভাবে আমরা পুজোতে মেতে উঠেছি, খাওয়া দাওয়া, আড্ডা, কালচারাল প্রোগ্রাম এবং সব কিছু মিলিয়ে কেমন ছিল আমাদের এই দিনটি, সেই নিয়ে আজকের এই ভিডিওটা তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে দুর্গাপুজোর অন্য দিনের আর একটা ভিডিও নিয়ে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও অ্যাজ ইউজুয়াল প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য এবং আমাকে অনেক ভালোবাসা দিতে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে দুর্গাপুজোর অন্য আর একটা ভিডিওতেই, তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন সবাই তোমরা খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।